Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidil Anbiya'i wal Mursalin. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah. وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে আল্লামা মাউজুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন কোনো মজলিসে অর্থাৎ লোকদের মাঝে বসো, তবে এরূপ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এর বরকতে আল্লাহ পাক তোমার উপর একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাকে গীবত থেকে বাঁচিয়ে রাখবে, এবং যখন মজলিস থেকে ফিরে যাও তখনও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পাঠ করে নাও, তবে সেই ফেরেশতা লোকদেরকে তোমার গীবত করা থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এখন আমাদের যে মজলিসগুলো রয়েছে, হয়তোবা খুব কম সংখ্যক মজলিস রয়েছে যেখানে গীবত করা হয় না, যেখানে তৃতীয় ব্যক্তির সমালোচনা করা হয় না, হোক সেটা দ্বীনি মজলিস না হয় দুনিয়াবি মজলিস। আজ গীবত থেকে কে বেঁচে রয়েছে? বন্ধু বন্ধুর গীবত করেন, ছাত্র শিক্ষকের গীবত করে, শিক্ষক ছাত্রর গীবত করে, ছেলে বাবার গীবত করে, বাবা ছেলের গীবত করে। খুব কম সংখ্যক বৈঠক রয়েছে, মজলিস রয়েছে যেগুলো গীবত থেকে মুক্ত। আমরা যদি গীবত মুক্ত মজলিস করতে চাই, আমরা যদি গীবত মুক্ত মজলিস পেতে চাই, নিজের গীবত থেকে বাঁচতে চাই, অন্যজনের গীবত করা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের উচিত আমরা যেই মজলিসে গিয়ে বসব, মজলিসে বসার পূর্বেই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়ে নিব। আবার যখন মজলিস থেকে উঠে আসব, তখন পূর্বের ন্যায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়ে নিব। তাতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা আমাদেরকে গীবত করা থেকে বাঁচাবেন এবং অন্য লোকদেরকে আমার আপনার গীবত করা থেকেও হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ তাবারুকাত, এমন জায়গা অথবা এমন বস্তু যা কোনো আল্লাহর নবী অথবা কোনো সাহাবী
অথবা কোনো ওলি আল্লাহর সাথে, না হয় কোনো নেককার বান্দার সাথে সম্পর্ক রয়েছে, যাকে বলা হয় পবিত্র স্মৃতিচিহ্ন বা তাবারুকাত। এই পবিত্র স্মৃতিচিহ্ন বা তাবারুকাতের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত এবং বরকত অর্জন হয়। এই পবিত্র স্মৃতিচিহ্ন বা তাবারুকাতের মাধ্যমে রোগের শিফা লাভ হয়। এই পবিত্র স্মৃতিচিহ্ন বা তাবারুকাতের মাধ্যমে গুনাহকে ক্ষমা করানোর একটা মাধ্যম হয়ে যায়। আপনারা পূর্বের পর্বগুলোতে মক্কায়ে মুকাররমার অনেক পবিত্র স্মৃতিচিহ্নর আলোচনা শুনেছেন। যেমন আপনারা শুনেছেন সাফা মারওয়ার কথা, আপনারা শুনেছেন আবে জমজমের কথা, আপনারা শুনেছেন হাজারে আসওয়াদের কথা, আপনারা শুনেছেন মাকামে ইব্রাহিমের কথা, এবং সাথে সাথে শুনেছেন বাইতুল্লাহ কাবাগরের কথা। আজকে আমরা ওই শহর সম্পর্কে আলোচনা করব, যেই শহরের মধ্যে আল্লাহ তাআলা এই পবিত্র স্মৃতিচিহ্নগুলো মুসলমানদের জন্য জিয়ারতের স্থান বানিয়েছেন। জি হ্যাঁ, সেই শহরটা হলো মক্কা শহর। আজকে আমরা মক্কায়ে মুকাররমার কিছু ফজিলত শ্রবণ করব। এতদিন তো আমরা মক্কার এক একটি পবিত্র স্মৃতিচিহ্নর কথা শুনেছি। আজকে আমরা খুদ মক্কা শরীফের কিছু ফজিলত শ্রবণ করব। মক্কা একটি অত্যন্ত বরকতময় এবং মহিমান্বিত শহর। প্রতিটি মুসলমান এটি প্রদর্শন করার জন্য ব্যাকুল এবং আকুল হয়ে থাকে, এবং যদি উদ্দেশ্য সওয়াবের জন্য হয় তাহলে মক্কা ভ্রমণের আকাঙ্ক্ষা অবশ্যই একটি ইবাদত। সুবহানাল্লাহ। আমরা যারা মক্কাতে যাই, আমরা যারা মদিনাতে যাই, আমাদের উদ্দেশ্য সফর যদি সওয়াবের জন্য হয়ে থাকে তাহলে এটা ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অনেক জায়গায় মক্কার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান আল্লাহ কিছু রাসূলকে অন্য রাসূলদের উপর ফজিলত দান করেছেন, এবং দিনের মধ্যে শুক্রবারকে, জুমার দিনকে অন্যান্য দিনের মধ্যে ফজিলত দান করেছেন। একইভাবে মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে, এই সিয়াম সাধনার মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের মধ্যে ফজিলত দান করেছেন, বরকত দান করেছেন। রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অন্যান্য রাতগুলো থেকে বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা শবে বরাতকে অন্যান্য রাতগুলোর তুলনায় বেশি ফজিলত দান করেছেন। তেমনিভাবে শহরগুলোর মধ্যে আল্লাহ তাআলা মক্কা শহরকে, পবিত্র মক্কা নগরীকে ফজিলত এবং বরকত অন্যান্য শহর থেকে বেশি দান করেছেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে এই মক্কা নগরীর শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার প্রিয় হাবিব, আমি এই মক্কার শপথ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, এই মক্কার শপথ, হে প্রিয় হাবিব তুমি এতে অবস্থান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের কারণে আল্লাহ তাআলা এই মক্কা নগরীর কসম খেয়েছেন, শপথ করেছেন। সবচেয়ে বড় যে সৌভাগ্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই মক্কা নগরীর মধ্যে আমাদের আকা ও মাওলা দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীর মধ্যে
আমাদের জন্য রহমত হয়ে, দুনিয়ার জন্য রহমত হয়ে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলার রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার মাহবুব, হে আমার বন্ধু, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, সমস্ত জাহানের জন্য। যতগুলো আলম রয়েছে, যতগুলো জাহান রয়েছে, সমস্ত জাহানের জন্য আল্লাহর হাবিব রহমত হয়ে মক্কা নগরীতে এসেছেন। আল্লাহ তার হাবিবকে শুধু মক্কার জন্য রহমত করেননি, শুধু মদিনার জন্য রহমত করেনি, শুধু আরবের জন্য রহমত করেনি, শুধু এশিয়ার জন্য রহমত করেনি, শুধু এই পৃথিবীর জন্য, এই বিশ্বের জন্য রহমত করে পাঠান নাই। রাসূল এই পৃথিবীর জন্য শুধু রহমত হয়ে আসে নাই, রাহমাতাল লিল আলামিন, যত আলম রয়েছে, যত জগৎ রয়েছে, আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্য, আলমের জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে এই মক্কা নগরীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীর প্রশংসা করতে গিয়ে বলেন, মক্কার মধ্যে একটি রমজান অতিবাহিত করা মক্কার বাহিরে হাজার রমজান কাটানোর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি সেই দিন বলেছিলেন, আল্লাহ এই শহরকে আসমান ও জমিনের সৃষ্টির দিন থেকেই পবিত্র করেছেন। আল্লাহর কাছে এটি কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ এবং আমার আগে কারো জন্য এবং আমার জন্য দিনের একটি ঘন্টা ব্যতীত এখানে যুদ্ধ করা জায়েজ ছিল না। অতএব আল্লাহর পবিত্রতার সাথে কিয়ামত পর্যন্ত এটিকে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। এর কাটা ভাঙা উচিত নয়, এর আগুন জ্বালানো উচিত নয় এবং এর পতিত জিনিসপত্র কেবল তাদের দ্বারাই তোলা উচিত যাদের এটি ঘোষণা করতে হবে এবং এর ঘাস উপড়ে ফেলা উচিত নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মক্কা নগরীর কত শান এবং কত মান। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মক্কা নগরীর মধ্যে ঝগড়া করা, যুদ্ধ করা, হানাহানি করা, মারামারি করা ইত্যাদি নিষেধ করে দিয়েছেন। এই মক্কা নগরীর ঘাসকে উফরে ফেলে দেওয়া উচিত নয়। মক্কা নগরীর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আবিদ বিন হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজুরা নামক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি এবং পৃথিবীর সর্বাপেক্ষা প্রিয়। যদি আমাকে তোমাদের কাছ থেকে বহিষ্কার না করা হতো, যদি আমাকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে না দেওয়া হতো, তাহলে আমি কখনোই তোমাদের ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে কত ভালোবাসতেন। নিজের মাতৃভূমিকে, নিজের জন্মভূমিকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। আল্লাহর রাসূল বলতেছেন যে আমাকে যদি এখান থেকে তাড়িয়ে না দেওয়া হতো,
তাহলে আমি এই জন্মভূমিকে ত্যাগ করতাম না। সুবহানাল্লাহ। আর কেনই বা ভালোবাসবেন না, আর কেনই বা মহব্বত করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের স্থান হচ্ছে মক্কা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করেছেন। মক্কার অলিগলিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছেন। মক্কার অলিগলির পাথরগুলো, মক্কার অলিগলির বালিকণাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক চুমু করার সৌভাগ্য অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে কেনই বা ভালোবাসবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত মক্কাকে ভালোবাসা, মক্কাকে মহব্বত করা। কেননা এই মক্কা নগরী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এই মক্কা নগরী এমন একটা পবিত্র স্থান, এমন একটা পবিত্র তাবারুক, যেই তাবারুকের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রয়েছে, জন্মের স্থান রয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের কারোর জন্য মক্কায় অস্ত্র বহন করা জায়েজ নয়। সুবহানাল্লাহ। কেমন পবিত্র স্থান মক্কা, কেমন মূল্যবান একটা জায়গা মক্কা, কেমন মর্যাদাপূর্ণ একটা জায়গা মক্কা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বলেছেন, তুমি কত পবিত্র শহর এবং তুমি আমাকে কত ভালোবাসো। যদি আমার সম্প্রদায় আমাকে এখান থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও থাকতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মক্কা একটি শহর রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই শহর কথা বলতে পারে না, দেখতে পারে না, খেতে পারে না, কিন্তু রাসূলকে ভালোবাসেন। রাসূল বলেছেন, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদদলিত হবে না, দাজ্জাল প্রবেশ করবে না। ফেরেশতারা তাদের প্রতিটি রাস্তা সারিবদ্ধভাবে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শহর, যেই শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, পৃথিবীর প্রত্যেকটা শহরে শহরে, পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে দাজ্জাল যাবে, মানুষের ঈমানকে হনন করবে, মানুষের ঈমানকে লুটে নেবে। কিন্তু মক্কা এবং মদিনা এই দুইটি এমন শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, যেখানে দাজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই মক্কা নগরীর এবং মদিনা শরীফের রাস্তার ধারে ধারে ফেরেশতাগণ দাঁড়িয়ে রয়েছে দাজ্জাল থেকে এই মক্কা নগরীকে পবিত্র রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আইয়াশ ইবনে আবু রাবিয়া মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা এই পবিত্র স্থানকে সত্যিকার অর্থে সম্মান করবে, ইজ্জত করবে। যখন তারা এটি ধ্বংস করবে তখন তারা ধ্বংস হবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘরে নামাজ পড়বে সে 500 নামাজের সওয়াব পাবে। যে ব্যক্তি মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করবে তাহলে সে 1 লক্ষ নামাজের সওয়াব পাবে। যে ব্যক্তি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবে সে 50,000 নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না উত্তম মসজিদ, কতই না উত্তম জায়গা। আল্লাহ পাক
আমাদেরকেও বারবার এই পবিত্র নগরীতে যাওয়ার এবং পবিত্র নগরীর মধ্যে গিয়ে নামাজ আদায় করার, ইবাদত বন্দিগির করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মক্কা এমন একটি শহর যেই শহরের অসংখ্য নাম রয়েছে। আসুন তন্মধ্যে আমরা কিছু নাম শ্রবণ করে নিই। এই পবিত্র মক্কার নাম হচ্ছে বালাদাল আমিন, সুবহানাল্লাহ, নিরাপদ শহর। এই মক্কা নগরীর নাম হচ্ছে আল বালাদা। এই মক্কা নগরীর নাম হচ্ছে আল করিয়া। এই মক্কা নগরীর নাম হচ্ছে আল কদিসিয়া। এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে বাইতুল আতিক। এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে মাআদা। এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে বাক্কা। এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে আর রসু। এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা মুকাররমার কত নাম রয়েছে, আল্লাহু আকবার। এই মক্কা মুকাররমার কত শান ও মান রয়েছে, আর শান মান থাকবেই না কেন যেই জায়গার মধ্যে দুনিয়ার রাহমাতাল্লিল আলামিন জন্মগ্রহণ করেছে, যে জায়গার মধ্যে আবু বকরের মতো সাহাবী রাসূল জন্মগ্রহণ করেছেন, যে জায়গার মধ্যে উমরে ফারুক আজমের মতো সাহাবী জন্মগ্রহণ করেছেন, যে জায়গার মধ্যে হাজারো লক্ষ সাহাবায়ে কেরামের পদতুলি যেই শহরের মধ্যে ছিল, যেই শহরের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ জান্নাতি ফুল চলাফেরা করেছে, এই শহরের বরকত যদি না হয় তাহলে কোন শহরের মধ্যে বরকত থাকবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা নগরী এমন একটা শহর, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা নগরী, পৃথিবীর মধ্যে উত্তম জায়গা মক্কা নগরী, যেখানে মারামারি আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। যেই শহরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন, যেই শহরের ঘরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই শহরের ঘরের তাওয়াফের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও যেন মক্কা নগরীকে জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যেন মক্কা নগরীর দিকে সফর করি, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখার এবং আল্লাহ তাআলার নবী, সাহাবী এবং আউলিয়া ইকরামদের এই পবিত্র স্মৃতিচিহ্ন তাবারুকাত থেকে ফয়েজ ও বরকত অর্জন করার তৌফিক দান করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার মক্কা নগরীতে যাওয়ার তৌফিক দান করে। প্রিয় ইসলামী ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।